নমস্কার, আমার একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি খিচুড়ি করব। সরস্বতী পুজো, আজকে দিদির বাড়িতে যাওয়ার ছিল, কিন্তু আমাদের এখানে একটা নেমন্তন্ন আছে আমার বিকালবেলা। সেই জন্য আর গেলাম না, আবার যাব, গিয়ে আবার সেই বিকালবেলা চলে আসতে হবে। দিদিকে তাই বললাম। আর কালকে দিদিদের গোটা সেদ্ধ আছে, আমার শ্বশুর বাড়িতে তো নেই গোটা সেদ্ধ। ওই জন্য দিদিকে বললাম, আমি তোর বাড়িতে কালকে যখন যাব গিয়ে অমনি গোটা সেদ্ধটা নিয়ে আসবো। আমাদের গোটা সেদ্ধ নেই, আমি প্রত্যেক বছর আমার দিদির বাড়ি থেকে গোটা সেদ্ধ নিয়ে আসি। আমার দিদি অপূর্ব গোটা সেদ্ধ করে, আমার মায়ের মতো। আমার মা এরকম সুন্দর গোটা সেদ্ধ করতো, আমার মায়ের থেকেই শিখেছে আমার দিদি। এই যে এখানে বেগুন ভাজবো, এখানে আদা আছে, এইটা আছে মুগের ডাল, আর এটা হচ্ছে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম। আর ওখানে কড়াইশুঁটি দেবো একটু, আর এই যে কপি, আলু আর কপি এগুলো সব ভাজবো। বেগুন ভাজবো, এই যে বেগুন ভাজবো, এইগুলো দিয়ে আজকে খাবো। হচ্ছে সরস্বতী পুজোর রান্না। আজ যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যেতে পারলাম না। যাব আবার সেই বিকালবেলা তাড়াহুড়ো করে ছুটতে ছুটতে বাড়ি আসতে হবে। আবার কালকে যেতে হবে গোটা সেদ্ধ আনতে। ওই জন্য দিদিকে বলতে, দিদি বললে যে 2বার 10বার ধরে তোকে আবার সেই আসা যাওয়া করতে হবে, আবার সেই টোটো ধরে ধরে। তো আর আমার দিদির বাড়িতে টোটো ছাড়া যেতে পারবো না, ব্রেক জার্নি করে করে যেতে হয়। যাই হোক, অনেকটা তো বেশি দূর না, আধ ঘন্টার পথ টোটোতে। আমি বললাম আর এই 2বার 10বার ধরে এই গাড়ি জার্নি করতে পারবো না, আমি বরং কালকে যাবো। বললো তাই আসবে, কালকে এসে গোটা সেদ্ধটা নিবি। আমি যে হ্যাঁ, সেই জন্যেই কালকে যাব, আজকে আর যাব না। এই রান্নাটা করে নিয়ে কি মেঘলা বাবা, আকাশ যেন আর ছাড়ছে না। এই যে আকাশের অবস্থা, আকাশ যেন ছাড়ছে আর না কিছুতেই। কোনো কিছু কাচাকুচি করতে পারছি না, সব পড়ে আছে। আর আমার কাজের দিদির কল পাম্প করতে গিয়ে ওর মুখে পেটে এমন লেগেছে, ও আসতেই পারছে না কাজ করতে। আমাদের কাজের দিদি কি আর করব, মানুষের তো অসুখ বিধে থাকতেই পারে, সব আমাকে করে নিতে হচ্ছে। যা গো, তবু কামাই তো কখনো করে না আমার। একটা দিন মানুষের অসুস্থ হলে মানুষের কি আর করব, নিজেকে তো করতেই হবে। সেই জন্যে আমাকে সব কিছুটা আমাকেই করে নিতে হচ্ছে। নিয়ে এই এত খাটাখাটুনির পর আর কোথাও যেন বাড়ির বাইরে বেরোতে মন চায় না একদম। রান্নাটা আগে করে নিয়ে তারপরে আমার বড্ড হাত কাঁপে, যদি একটু কেঁপে যায় একটুখানি আপনারা করবেন। আমার নার্ভের প্রবলেম আছে বললাম না, যার জন্য আমার একটু হাতটা কেঁপে যায়। যদি আমার ভিডিওটা একটু কেঁপে যায় একটুখানি মার্জনা করে নেবেন। কি করবেন বলুন, আমারও তো একটা অসুবিধা আছে। আজকে যেন আমার সকাল থেকে উঠে পর্যন্ত এত কাজ করেছি, জল তোলা থেকে আরম্ভ করে ঘরদোর পরিষ্কার থেকে সব কিছু এত করেছি, করে আমি এত ক্লান্ত হয়ে পড়েছি না, আমার যেন ইচ্ছাই করছে না যে রান্না করি। কিন্তু না করলে সকালবেলাটা খাবো কি? বিকালবেলা নয়, অন্য জায়গায় নেমন্তন্ন, সকালবেলাটা তো আমাকে খেতে হবে, যার জন্য আমাকে তো রান্নাটা করতেই হবে সকালবেলার। সেই জন্য না, রান্নাটা করে নিই। কোথায় যাব, কার বাড়ি যাব খেতে? দিদি যাও নেমন্তন্ন করেছিল, তাও তো যেতে পারলাম না, অসুবিধে হয়ে গেল। কাজের দিদি এলো না, এত কাজকর্ম সেরে এবার এখানে নেমন্তন্ন, সব ভাল লাগে না এত দৌড়ঝাঁপ করতে। আমি ঘরের বাইরে তো কোথাও বেরোতে পারি না, আমি ঘরের মধ্যেই সব কিছুটা করি। যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওটা দেখবেন, কারণ আমি ঘরের বাইরে খুব একটা বেরোই না, যেটুকু বেরোই আমি আমার দিদির বাড়িতেই শুধু যাই, আর কোথাও যাই না। আর আসল বাসে ট্রামে উঠতে আমি এখন ভয় পাই, নার্ভের প্রবলেম আছে না ভীষণ। ওই জন্য আমি বাসে ট্রামে খুব একটা একা একা আমি কোথাও বেরোই না। সেই জন্য আমাকে ঘরের মধ্যেই সব ভিডিওগুলো করতে হয়। এই যে রান্নাবান্না সব শেষ, এবারে খেতে বসবো। এই যে খিচুড়ি আর বেগুন ভাজা, চাটনি টাটনি আছে, ওগুলো আর খাবো না বেলাতে। আর এই যে আছে খিচুড়ি আছে আর একটু। আমি আবার একটু একটু কিচ্ছু রান্না করতে পারি না, একটু একটু করে। যাক, খেতে বসি। খাওয়া হয়ে যাওয়ার পর উঠে এখনও অনেক কাজ আছে, মাজা ধোয়া পরিষ্কার। আপনারা
ব্লগটা শেষ করলাম। যদি আপনাদের ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন।